সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মাসুদ আলম। মন্ত্রীদের বেফাঁস মন্তব্যে বিব্রত সরকার, রদবদলের গুঞ্জন। ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, রাউজান ও আশপাশের এলাকায় টার্গেট কিলিং, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে। তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পুরো পরিস্থিতি বোঝা জরুরি। ভেতরের বিষয়গুলো আগে জানতে হবে। না বুঝে তড়িঘড়ি করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। রোববার ১৭ মে সকালে নগরের ২ নম্বর গেইটে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলবে। জঙ্গল সলিমপুরকে আর রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে থাকতে দেওয়া হবে না জানিয়ে পুলিশ সুপার বলেন, দায়িত্ব নেওয়ার আগেই জায়গাটি নিয়ে নানা গল্প শুনেছি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনাও আলোচিত ছিল। পরে যৌথ বাহিনীর অভিযান ও সাম্প্রতিক কার্যক্রমে পরিস্থিতি অনেকটাই বদলেছে। জঙ্গল সলিমপুরকে কেউ যেন দেশের ভেতরে আরেকটা দেশ মনে না করে, সেটা নিশ্চিত করতে চাই। সেখানে স্থায়ীভাবে পুলিশ থাকবে। ২টি স্কুলে আপাতত অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজও চলছে। তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ একাডেমি স্থাপনের উদ্যোগ রয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। অনেক সময় আগেই তথ্য ছড়িয়ে যায়। তাই আমরা চেষ্টা করব অভিযান বা গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য দ্রুত জানাতে। জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে। মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাসুদ আলম বলেন, কক্সবাজার মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবা দেশের বিভিন্ন স্থানে যায় এবং চট্টগ্রাম সেই রুটের গুরুত্বপূর্ণ অংশ। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। চট্টগ্রাম জেলায় প্রায় ২৫ পশুর হাট রয়েছে উল্লেখ করে চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট ও পশু পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে। বড় অঙ্কের টাকা বহনে ব্যবসায়ীরা চাইলে পুলিশি সহায়তা পাবেন। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করবে। দায়িত্ব নেওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে নেই বিএনপি সরকার। সঙ্গে আছে বৈশ্বিক জ্বালানি সংকট আর আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ঋণের বোঝা। তার ওপর হানিমুন পিরিয়ড পার হওয়ার আগেই মন্ত্রীদের বেফাঁস মন্তব্যে বিব্রত সরকার। ভাবমূর্তি রক্ষায় মন্ত্রিসভায় আসতে পারে রদবদল। মন্ত্রিসভায় বেশ কয়েকজন প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ যুক্ত হতে পারেন বলে জানিয়েছে বিএনপি ও সরকারের একাধিক সূত্র। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক নেতা বলেন, মন্ত্রীদের অতি উৎসাহী বক্তব্যে দল বিব্রত। বিষয়টি খোদ প্রধানমন্ত্রীরও দৃষ্টি এড়ায়নি। অনেকের ওপর হয়তো অধিক দায়িত্বের বোঝা চেপে আছে। সঙ্গত কারণেই বেশ কিছু মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন হওয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে। বিএনপির এই নেতা বলেন, যাদের হাতে ২ থেকে ৩টি মন্ত্রণালয় রয়েছে তাদের ক্ষমতা কমবে। মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়ছেন কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, একথা বলা যায় নতুন মুখ আসছে। বিএনপি ও সরকারের একাধিক সূত্র জানায়, মন্ত্রিপরিষদে জায়গা পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মিন খান এবং সেলিমা রহমান। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমানের নামও শোনা যাচ্ছে। মন্ত্রীদের বেফাঁস মন্তব্য। বিএনপি সরকারের মন্ত্রিসভার নবীন এবং প্রবীণ বেশ কয়েকজন মন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সম্প্রতি লোডশেডিং এবং বিদ্যুতের চাহিদা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হয়। বিশেষ করে গ্রামে লোডশেডিং নিয়ে তার বক্তব্য বিভিন্ন মহলে হাস্যরসের খোরাক যোগায়। গত ৫ মে গ্রামে লোডশেডিং নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্রামে কোনো লোডশেডিং নেই, যেটা হয় সেটা পল্লী বিদ্যুতের লম্বা লাইনের জন্য। কারণ সেখানে ত্রুটি হলে খুঁজে সংস্কার করতে সময় লাগে, এজন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। গরমে তীব্র লোডশেডিংয়ে গ্রাম এলাকার মানুষের মধ্যে ক্ষোভেরও জন্ম দেয়। অনেকে এটিকে গ্রামের মানুষের কষ্টের সঙ্গে মশকরা বলেও অভিহিত করেন। এর আগে সংসদে বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। দায়িত্ব নেওয়ার পরপরই পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন,
পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে টাকা তোলাকে সরাসরি চাঁদাবাজি বলা ঠিক হবে না। এটি মূলত সংগঠন পরিচালনার জন্য একটি সার্ভিস চার্জ। শর্টকে দীর্ঘদিনের সিন্ডিকেট ও চাঁদাবাজিতে অতিষ্ঠ গাড়িচালক থেকে শুরু করে সাধারণ মানুষ মন্ত্রীর এই ধরনের বক্তব্যে হতাশ ও ক্ষুব্ধ হয়। ঈদুল ফিতরের আগেও ঈদযাত্রায় কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সড়ক মন্ত্রী। গত 15 মার্চ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, কোথাও কেউ বেশি ভাড়া নিচ্ছে না। অনেক ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও 20, 30 বা 50 টাকা কম নেওয়া হচ্ছে। মন্ত্রীর ওই বক্তব্যের পর সাধারণ যাত্রী, ভোক্তা অধিকার সংগঠন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখায়। সে সময় সাধারণ যাত্রীরা প্রতিটি রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তি নেওয়ার অভিযোগ করেছিলেন। এই তোমরা কেমন আছো? ভালো? পড়ালেখা করতে হবে, নকল আর হবে না। শিক্ষামন্ত্রী মো এহসানুল হক মিলনের এই বক্তব্য নিয়েও ব্যাপক ট্রোল হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় অতীতের মতো নকলের কোনো সুযোগ না থাকলেও মন্ত্রীর গদবাঁধা বক্তব্যে অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে হাস্যরসের সৃষ্টি হয়। মন্ত্রীদের বেফাস মন্তব্য নিয়ে বিএনপির প্রচার চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। সব কথা রাজনীতিতে বলা যায় না। কূটনীতির যেমন পরিভাষা আছে, রাজনীতিরও তেমনি কিছু পরিভাষা আছে। কোথায় কখন কি বলা উচিত, কি বলা উচিত নয়, এসব বিষয়ে কিছুটা ঘাটতি থাকলেই এমন সমস্যা হয়। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনেক সময় অনেক কথা বলে ফেলে, তার মধ্যে শব্দচয়নে যদি ছোটখাটো দু একটা ভুল ত্রুটি হয়ে যায়, তা বড় করে দেখার কিছু নেই। মন্ত্রিসভায় রদবদল নিয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় নতুন করে কাউকে নেওয়া এবং পুরনো কাউকে বাদ দেওয়া এটা একটা চলমান প্রক্রিয়া। একটি নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় কখন কাকে মন্ত্রী বানাবে অথবা কাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেবে, এটি নিতান্তই প্রধানমন্ত্রীর বিষয়। বেফাস মন্তব্য ইস্যুতে রাজনীতি বিশ্লেষক মেজর ইমরান বলেন, বিরোধী দলের কর্মীরা পিলার নাড়াচাড়া করে রানা প্লাজা ধসিয়ে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে ইত্যাদি নানা মনোগড়া প্রলাপ আমরা অতীতে আওয়ামী আমলের মন্ত্রীদের কাছে শুনেছিলাম। কিন্তু ফ্যাসিস্টের পতনের পরও যদি মন্ত্রীদের কাছে এসব শুনতে হয়, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? 2-4 জন মন্ত্রীর বক্তব্যে পুরো মন্ত্রিসভা তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের মাঝে ভুল বার্তা যেতে পারে বলেও মনে করেন তিনি। সিনিয়র সাংবাদিক এবং চর্চা.কমের সম্পাদক সোহরাব হাসান বলেন, অতিকথন সব সময়ই বিপদ। বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। অতীতেও আমরা দেখেছি অনেক মন্ত্রী এমপিকে এই অতি উৎসাহী বক্তব্যের জন্য খেসারত দিতে হয়েছে, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে আমরা কেউই অতীত থেকে শিক্ষা নিচ্ছি না। হামের টিকা নিয়ে মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রোববার 17 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। রিটে তদন্ত কমিটি গঠন ও মুহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল নোটিশ পাঠানো হয়। সেদিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানিয়ে এবং মুহাম্মদ ইউনুস, আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরার ফারুকী সহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস চিফ শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের 7 টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল। মুগদা থানার উপপরিদর্শক এসআই মো. আবু রায়হান বলেন, আজ রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের 7টি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান।
পরে তারা পুলিশে খবর দেন। এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পা-সহ শরীর 7 টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।